মানে না মন দেরি যে আর সয় না। কি হরে এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে এসেছি সুহেল মামুর বিয়ে বাড়িতে। আজকে কার বিয়ে? আজকে কার বিয়ে? গাইস আপনাদের মাঝে আবারও চলে আসলাম বিয়ের একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমাদের ইন্ট্রো দিয়েছেন আমাদের শাকিল ভাই। তো গাইস আজকে হলো আমাদের প্রথম দিন। তো আমরা প্রথম দিনে গায়ে হলুদের অনুষ্ঠান দিয়ে আপনাদের মাঝে শুরু করবো ভিডিওটা। তো আপনারা আমাদের সাথেই থাকেন। গাইস জামাই কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে গায়ে হলুদ স্টেজের দিকে। তো তাকে বরণ করে নিচ্ছে আমাদের বাবি এবং বোনাঞ্চারীরা। গ্রামের বিয়ে মানে অন্যরকম আনন্দ, গ্রামের বিয়ে মানে আনন্দের কোনো শেষ নাই। তো গাইস দেখতেছেন জামাই কিন্তু মুশকি মুশকি হাসতেছে তার গায়ে হলুদ স্টেজ দেখে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। গাইস ওই দিক দিয়ে কিন্তু বক্সে চলতেছে ডিজে গান। আর এই গান যদি আমি ভিডিওতে অ্যাড করি তাহলে আমার ভিডিও চলে আসবে কপিরাইট। তার জন্য কোনো গান দিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। গাইস ফাইনালি জামাই চলে আসছে স্টেজে। তো আপনারা দেখতেছেন। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর ছিল। বিয়ে বাড়ি মানে মহিলা থাকবে না, এটা কোনো কথা? মহিলা ছাড়া কোনো বিয়ে জমে না। যাই হোক ফাঁকি দিয়ে চলে আসলাম আমি জামাইয়ের সাথে ভিডিও শট নেওয়ার জন্য, কারণ আমি ছবি তুলি কম, ভিডিও করি বেশি। তো আপনারা তা ভালো করে জানেন। গাইস যাই হোক মহিলাদের সংখ্যা কমছে, তাই আপনাদেরকে একটু স্টেজটা ভালোভাবে দেখায়। এতক্ষণ কিন্তু মহিলারাই জামাইয়ের সাথে ছবি তুলছে। তো এখন আমাদের সুযোগ, এখন আমাদের পালা। মানে আমরা বন্ধু বান্ধব যারা আছে ছোটো ভাইয়ের এবং বড় ভাইয়ের মিলে জামাইয়ের সাথে খুব ভালোভাবে ছবি তুলবো এবং কি জামাইয়ের সাথে মস্করা ঠাট্টা করবো। তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন জামাইকে কিভাবে ঘিরে ধরছে। গাইস দেখতে পারতেছেন আমরা সবাই মিলে কিন্তু জামাইয়ের সাথে গ্রুপিং ছবি তুলতেছি। তো অনেকে বলতে পারেন যে গায়ে হলুদের পাঞ্জাবি কোথায়? তো গাইস এটা কিন্তু শীতের সিজন। তো শীতের সিজনে কিন্তু পাঞ্জাবি গায়ে দিয়ে থাকা অসম্ভব, তার জন্য আমরা কিন্তু শীতের পাঞ্জাবিটা নেই নাই। তো আমরা বরযাত্রীর জন্য একটা পাঞ্জাবি সেট না নিই, পাঞ্জাবি এবং সাথে আছেন কোটি। তো আপনারা দ্বিতীয় দিন দেখতে পারবেন। গাইস আজ কিন্তু দ্বিতীয় দিন, আমরা আজকে যাবো শ্বশুর বাড়ি মানে জামাইয়ের। তো জামাই কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার জন্য খুবই প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তো শেরওয়ানি পরে সে রেডি হয়ে রয়েছে। তো আমরাও কিন্তু এক কালার পাঞ্জাবি এবং কোটি কিনছি। তো আমরা এটা মূলত বিয়ার জন্য আনি এগুলা। গাইস এখন কিন্তু আমরা হদের ভর্তা খাবো। আর আমরা গ্রামের ভাষায় এটাকে হদের ভর্তা বলি, আপনারা এক কান্দে এক ভাষা বলতে পারেন, তা আমার জানা নাই। তো আমাদের দিকে আমরা এটাকে হদের ভর্তা বলি। তো দেখতেছেন সবাই মিলে হদের ভর্তা আমরা খাচ্ছি। খাওয়ার পরে আমরা রওনা হব শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মানে জামাইয়ের। গাইস দেখতেছেন আমরা বরযাত্রা যাওয়ার জন্য আমরা রেডি হইতেছি। আমরা বরযাত্রা যাবো অটো দিয়ে। আর আমাদের দিকে অটোটা চলে বেশি, কারণ আমাদের দিয়ে রাস্তাঘাট খুবই ভাঙা। আর গ্রাম অঞ্চলে তো রাস্তাঘাট কি অবস্থা তো আপনারা জানেন ভালোভাবেই। তো আমরা ফাইনালি শ্বশুর বাড়ি যাবো মানে জামাইয়ের। তো গাইস দেখতেছেন জামাইকে রেখে কিন্তু আমরা সবাই চলে আসি সামনে। তো আমি কিন্তু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি যে জামাই দেখেন জামাইয়ের গাড়ি এখনো কিন্তু পিছনে রয়েছে, জামাই শুধু একা রয়েছে আর সবাই চলে আসে সামনে। তো গাইস জামাইকে সামনে দিয়ে আমরা আস্তে আস্তে পিছন দিয়ে যাব। তো আপনারা দেখতে পারবেন ভিডিওতে। গাইস দেখতেছেন জামাইয়ের গাড়ি সামনে দিয়ে আমরা পিছন পিছন চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে মানে জামাইয়ের। গাইস সবগুলা ভিডিও দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য মেইন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে মানে জামাইয়ের। তো দেখতেছেন কেউ যাচ্ছে মোটরসাইকেল দিয়ে, কেউ যাচ্ছে অটো দিয়ে, আর জামাই যাচ্ছেন গাড়ি দিয়ে। আমরা কাজ শুধু ভিডিও করে, আমরা খালি পিছে পিছে ভিডিও করি, তাই সবার লাস্টে আমরা
গাইস ফাইনালি চলে আসছি শ্বশুর বাড়িতে, মানে জামাইয়ের। তো দেখতেছেন জামাইয়ের গাড়ি আটকেছে গেটের সামনে। তো আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো দেখতেছেন গাইস ওই দিক দিয়ে কিন্তু জামাই গেটের সামনে আটকে রয়েছে, আর আমরা এদিক দিয়ে চলে আসছি গ্রুপ ছবি তোলার জন্য। দেখতেন সবাই বসতে নিতেছে। তো আমরা এক কালারের পোশাক পিনছি সবাই, তো একটা গ্রুপ ছবি না তুললে কি হয়, তাই সবাই চলে আসলাম একটি গ্রুপ ছবি নেওয়ার জন্য। গাইস দেখতেছেন এক জাক নায়ক একসাথে, শুধু আমি বাদে। তো দেখতেছেন একজন থেকে আরেকজন টান টান উত্তেজনা। তো সবাই দাঁড়িয়েছে ছবি তোলার জন্য, আমি নিয়ে নিলাম ভিডিও, কারণ আমার ভিডিওর প্রয়োজন। তো আমরা আবারও চলে আসলাম জামাইয়ের কাছে। এখানের পরিবেশটা খুবই সুন্দর, এখানে কোনো নাই মাছের বাজার, আর প্রত্যেকটা বিয়াতে কিন্তু একটা না একটা মাছের বাজার বসে। তো আমার আগের ভিডিওগুলোতে দেখছেন কি সুন্দর মাছের বাজার বসে, আর এখানে ঝগড়া লেগে যায়। তো এখানে কোনো মাছের বাজার নাই, খুব সুন্দর পরিবেশ, আর আমরা খুব ভালোভাবে জামাই নিয়ে যাব জামাইয়ের স্থানে। তো জামাইকে কোলে নিয়ে আসতেছে সম্ভবত তার বাইরা, আর জামাইকে কিছু আপ্যায়ন করছে তার শালা এবং শালিরা। তো এটা করতেই পারে বিয়া বাড়ি। তো দেখতেছেন জামাইকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো জামাইকে নিয়ে যাচ্ছে তার বাইরা জামাইয়ের স্থানে। তো জামাই যেখানে বসবে সেখানে নিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই দেখেন। তো ফাইনালি জামাই চলে আসছে জামাইয়ের স্থানে। তো দেখতেছেন অনেকে আসছে জামাইয়ের সাথে ছবি তোলার জন্য, আর অনেকে আসছে ভিডিও করার জন্য। আর আমার কাছে শুধু ভিডিও করা, আমি ভাগ দিয়ে শুধু ভিডিও করতেছি। তো দেখতেছেন জামাইয়ের সাথে আমরা বরযাত্রী যারা আসছি অনেকে দাঁড়িয়ে আছে, আর অনেকে খাওয়ার জন্য বসছে। তো এটা হলো মূলত ফ্যান্ডেল বরযাত্রা, যেখানে আমরা আসছি বিয়া বাড়িতে। এটা কিন্তু আমাদের সবুজ ভাইদের বাড়ি। তো সবুজ কিন্তু আমাদের ভাই লাগে, এবং জামাইয়ের চাচা শ্বশুর। জামাই দিক দিয়ে গেলে সবুজ আমার তালই, আর আমার দিক দিয়ে গেলে সবুজ আমার ভাই। বিয়া ভাই তাইলে কিছু শেষরা আছে যে তারা সবসময় খাওয়ার চিন্তা করে, জামাই চিন্তা করে না। এটা হলো এই ধরনের লোকগুলা যেটা আছে, এই যে ঠিক আছে, জামাই চিন্তা করে না, সব গেলে খাওয়ার চিন্তা করে। এটা হলো শেষরা, সবগুলো শেষরা যা আছে এই শেষরা। এই যে ফকরি তোমার সাথে তাই নে খাওয়ার বাদ দিয়ে আছে, কেন আরো আছে লোক। এই যে শেষরা করে তুলছি, শেষরা করে তুললে তৈছি। সমস্যা কি, সমস্যা কি? কোন প্লেটের মধ্যে মাংস আছে? কি মাংস? এটি বলে না, যেটি বলে খাওয়াইছে, যেটি বলে খাওয়াইছে, এটি বলে মাংস নাই। তো গাইস দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের সামনে হদের ভর্তার প্লেটটা চলে আসছে। আর ওই দিক দিয়ে যে খিদায় আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। এটা কিন্তু বিয়া বাড়ির লোকেরা বুঝে নাই, যা বলে বোঝানো যাবে না যে আমার কি পরিমাণ খিদা লাগছিল। গাইস জামাই খাওয়া দাওয়া শেষ করে কোট প্যান্ট পরে রেডি হইতেছে, বউ নিয়ে যাবে তাদের বাড়িতে। আর এদিক দিয়ে এরা বউয়ের যা কিছু আছে সবগুলা নিয়ে আমরা তুলে দিচ্ছি গাড়িতে। তো দেখতেছেন আপনারা। তো ফাইনালি এখন আমরা চলে যাব বউ নিয়ে জামাইয়ের বাড়িতে। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি বউ নিয়ে জামাইয়ের বাড়িতে। তো দেখতেছেন আমরা গেটের সামনে চলে আসছি বউ নিয়ে। গাইস আজ হলো তৃতীয় দিন মানে হলো জামাইয়ের বাড়িতে অনুষ্ঠান। তো দেখতেছেন আমি জামাইয়ের বাড়ির অনুষ্ঠানে যাচ্ছি। তো দেখতেছেন গেট দিয়ে একটু সামনে এগিয়ে যাচ্ছি। তো গেটটা একটু তুলে ধরলাম। তো তৃতীয় দিন কী অবস্থা গেটের। তো দেখতেছেন প্রচুর মানুষ সবাই আসছে খাওয়ার জন্য। তো জামাইয়ের বাড়ি প্রায় 2000 মানুষের আয়োজন করছে। তো দেখতেছেন হিউজ পরিমাণ খাওয়ার আইটেম করেছে। গাইস এই প্যান্ডেলটা শুধু করা হয়েছে পুরুষদের জন্য, আর এই ভিতরে যে প্যান্ডেলটা দেখছেন সেটা হলো মহিলাদের প্যান্ডেল। তো বিয়া বাড়িতে 2টা প্যান্ডেল করা খুবই উত্তম, কারণ মহিলাও আসে পুরুষও আসে। তো দেখা যাচ্ছে পুরুষের জন্য মহিলা খাইতে পারে না, তার জন্য মহিলাদের জন্য এক্সট্রা প্যান্ডেল করাটাই খুব ভালো। আর এই বিয়াতে কোনো টাকা তুলে নাই, যা খাওয়াইছে সবই ফ্রি ধরতে গেলে, কারণ তারা কোনো টাকা পয়সা তুলে নাই, কোনো গিফটও নেই নাই। তো দেখতেছেন আরিফ ভাইয়ের সাথে শুলে দাঁড়িয়ে আছে, আমি ফাঁক দিয়ে ভিডিও করে ফেললাম। তো গাইস আমরা বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা শাহিদার। তো আজকের অনুষ্ঠানে আমরা শাহিদারি করবো, সবাইকে আমরা খাওয়াবো। তো গাইস আমার আসতে একটু লেট হয়, তার জন্য আমি খাইতে পারি নাই। আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই খেয়ে ফেলে, আর আমি এখন একা একা খাইতেছি, আর আমার সাথে সিজাল আছে। তো দেখতেছেন আপনারা। খাইবার পারি না, আমার আর মোহে রুচি নাই।
চল জামা বললি কাম হইতে কাজ করতেই ঠিক আছে এই যে কাজ কথা আছে ঠিক আছে জামাই কিছু হইলো মাঝে সম্পন্ন হইলো ঠিক আছে তো গাইস দেখতেছেন উড়া দুরা খাওয়া চলতেছে আর আমরা যারা শাহিদের আছি তারা ভালোভাবে খাওয়াইতেছি আর আমার কিন্তু শাহিদের দায়িত্ব দেওয়া ছিল কিন্তু আমি শাহিদের দায়িত্ব নেওয়ার পরও আমি কোনো কাজ কাম করি নাই আমার কাজ শুধু ভিডিও করা ফাঁকে ফাঁকে ভিডিও করি অবশেষে চলে আসলো বউয়ের বাড়ির লোক তো দেখতেছেন আপনারা আমাদের সবুজ ভাই এবং কে জামাই শ্বশুর আছে সাথে তো আমরা তাদেরকে ভালোভাবে খাওয়াইতেছি তো আপনারা দেখতেছেন গাইস ফাইনালি আমাদের খাওয়ানোর দায়িত্ব শেষ আমরা বসে রেস্ট নিতেছি মানে আমি না আমার বন্ধু বান্ধব যারা আছে এবং বড় ভাই আনসারি সবাই যারা মানে শাহিদের দায়িত্ব পালন করছে দেখছেন সবাই বসে জিরাচ্ছে এবং রেস্ট নিচ্ছে তো দেখতেছেন গাইস আজ কিন্তু ৪র্থ দিন মানে আমরা বাসর ঘর সাজাবো তো দেখতেছেন আমরা কিন্তু কাঁচা ফুলের বাসর ঘর সাজাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় অনেক টাকার এখানে ফুল আনি তো আমরা বন্ধু বান্ধব যারা আছি সবাই মিলেমিশে খুব ভালোভাবে বাসর ঘরটা সাজাচ্ছি তো দেখতেছেন মাঝে মাঝে শুয়েল আসে আর চুই মাইরা মুশকি মুশকি হাসি মাইরা চলে যা গাইস ফাইনালি আমাদের বাসর ঘরটা কমপ্লিট হয়ে যায় প্রায় 2 থেকে 3 ঘন্টা কাজ করার পর আমাদের বাসর ঘরটা কমপ্লিট হয় আমরা এই বাসর ঘরের জন্য অনেক কষ্ট করছি এখন প্রায় বাজে 1টা বা 1টা 2টার কাছাকাছি তো আমরা এখন বাসর ঘরের জামাই এবং বউকে ঢুকে আমরা চলে যাব যার যে বাড়িতে বিদায় নেব তো আপনারাও ভালো থাকবেন এবং দেখেন বাসর ঘরটা কীরকম হয়েছে তো লাস্টে যদি বাসর ঘরটা আপনাদের কাছে সুন্দর লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।